প্রবাসীর স্ত্রীরা বড়ই সুখী মানুষ, তবে তাদের সুখের গল্পটা জানতে চাইলে বিছানায় যে বালিশটা ওই নারীটা ব্যবহার করে না, ওই বালিশের কাছে জিজ্ঞাসা করো বালিশটা কি বলে। বালিশটা যদি মুখে জবান থাকতো, বড় গলায় একটা কথাই বলতে পারতো যে আমার প্রতি রাতে সে আমাকে ভিজাই, আমি তো কখনোই নিজে শুকনা হইতে পারি না। প্রবাসীর স্ত্রীরা প্রতি রাত্রে ওই বালিশটা ভিজিয়ে ফেলে চোখের পানি দিয়ে। হয়তো শতকরার ভিতরে দুই একজন প্রবাসীর স্ত্রীরা সুখী মানুষ হইতে পারে, কিন্তু 98% নারীরাই ওই বালিশে মুখটা চেপে অঝরে কান্না করে। হয়তো স্বামীর অবহেলা, হয়তো শ্বশুর শাশুড়ির অবহেলা, হয়তো পরিবারের আত্মীয় স্বজনের থেকে কিছু ধার দেনা কিস্তি মিস্তি চাপের জন্য সব সময় সে প্রবাসীর স্ত্রীরা ফুপায়ে কান্না করে। ঘরের আড়াল হইতে দেয় না তার কান্নার আওয়াজ, ঘরের বাইরে তার আওয়াজ যাবে বলে বালিশে মুখটা চেপে কেঁদে বুকটা ভাসিয়ে ফেলে। স্বামীর তো অবহেলা, হয়তো পাড়া প্রতিবেশী তার কলঙ্ক লুটিয়ে দেয়, এই জন্য সবটা সময় নিজে নিজে ভয়ে ভয়ে আর উপর আল্লাহ তাআলার প্রতি সবটা সময় একটা জিনিসে বলে যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চলা তৌফিক দান করে দিও, আমি যাতে বাকিটা জীবন আমার সতীত্ব আমার সম্মানটা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আমি কখনো এই পৃথিবীতে আমি সুখ আমি চাই না, কিন্তু আমার সম্মানটা আমি ধরে রাখতে চাই। কিন্তু দিন শেষে কি হয়, প্রবাসীর স্ত্রীরা পরকিয়া করে। একটা ছেলের সাথে কথা বললে তাদের চরিত্র খারাপ হয়ে থাকে। যদি দেওরের সাথে মন খুলে একটু কথা বলে, তখন হয়তো বলে ওই নারীটা কত খারাপ হয়ে গেছে, নিজের দেওরের সাথে সে হয়তো পরকিয়া করতেছে। যদি একটা মানুষের সাথে মন খুলে কথা বলতে যাই, হয়তো মাঝে একটা কথা বলে ফেলবে যদি পুরুষ হয়ে থাকে যে তুমি তো প্রবাসীর স্ত্রী, তুমি তো রাত্রি একা একা থাকো, তোমার ঘুম আসে কিভাবে, তোমার শরীরে চাহিদা মিটাও কিভাবে। তখন হয়তো তার সম্মানটা কোথায় যায় থাকে। একটা মানুষের সাথে কখনো মন খুলে প্রবাসীর স্ত্রীরা কথা বলতে পারে না। সবাই থেকে অবহেলিত, সবাই থেকে অপমানিত আর সবাই থেকে কষ্টটা একটা প্রবাসীর স্ত্রী পাইতে পারে, কারণ তার গার্জেন নামক একটা যে বাক্য থাকে, সে থাকে দূর প্রবাসে। তাকে যে মনের কথাগুলো খুলে বলবে, সে হয়তো সেটা মনের ভাষাটাও ওই স্বামীটাকে বুঝাইতে পারে না। কিসের জন্য পারে না? কারণ সে তো দূর প্রবাসে। হয়তো তাকে খারাপ কথা বলতে গেলে হয়তো সেখানে সে টেনশন করবে, হয়তো নিজের কষ্টটা নিজের বুকের ভিতরে চাপা রেখে অঝরে কান্না করে। এজন্য একটা কথা বলি, প্রবাসীর স্ত্রীর সুখের গল্প জানতে চাইলে তার বিছানার বালিশের কাছে জিজ্ঞাসা করতে পারো। বালিশে যদি জবান থাকতো, মুখ থাকতো, একটা কথাই বলতো আমি এর বিছানায় আর থাকতে চাই না, আমাকে এখান থেকে সরিয়ে নাও, এত কষ্ট আমার আর সহ্য হয় না, এত কান্না আমার আর দেখতে ইচ্ছা করে না। কিসের জন্য আমাকে প্রতিনিয়ত কান্না করে চোখের পানি দিয়ে আমাকে ভিজিয়ে ফেলে? এই জন্যই বলি প্রবাসীর স্ত্রীর সুখের গল্প একমাত্র বালিশই জানে।